মিঠি কেমন আছে? ভীষণ আপসেট। কাল সারা রাত কেঁদেছে। আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সারা রাত ছটফট করেছে। আমি আর সহ্যই করতে পারছি না। এরম চললে তো আমার মেয়েটা আর বাঁচবে না গো। গুম হয়ে থাকছে, কথা বলছে না, খাচ্ছে না। কি করি বলো তো? আমরা সবাই খুব আপসেট। আমায় খুব ভালোবাসতো জানো তো প্লুটো। আমার নিজের তো ছেলে মেয়ে নেই। এই বাচ্চাগুলোই তো আমার সন্তান। প্লুটো ওয়াজ ওয়ান অফ দেম। আমার সন্তান তুল। একটা সময় ছিল প্লুটো সবকিছু আমার সঙ্গে শেয়ার করত। তারপরে কি যে হলো, একটা দূরত্ব তৈরি হয়ে গেল। আমি হয়তো সেটার জন্য দায়ী। আমি তো বড় গার্জিয়ান। এই দূরত্বটা তো আমার ভাঙা উচিত ছিল। আমি ভাঙিনি। আমি আমার দায়িত্ব পালন করিনি। আমি অভিমান করে দূরে সরে থেকেছি। ইটস মাই ফল্ট। প্লুটোকে আর একটু বোঝার চেষ্টা করতে পারতাম। আমি 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 সেই সুযোগটা প্লুটোকে দিনিও যাতে আমার সঙ্গে শেয়ার করে। ইটস মাই ফল্ট। এটা হওয়া উচিত ছিল না। আমি নিজেকেও এই ব্লেম থেকে সরিয়ে নিতে পারি না। প্লুটোর চলে যাওয়ার জন্য আমিও তো দায়ী। কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। যাই হোক না, সে থেকে যাবে। কিন্তু যে রয়ে গেছে সে তো জীবন মৃত হয়ে থাকতে পারবে না। তাকে তো বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে। মিঠিকে সুস্থ হয়ে বাঁচতে হবে। ওকে ওকে মেন্টালি স্ট্রং হতে হবে, ফিরে আসতে হবে স্বাভাবিক জীবনে। মৌয়ের কিছু হবে না। মৌ তো ইগো ট্রিপে ছিল। ও ঠিক দুদিন বাদ ঠিক হয়ে বিদেশ চলে যাবে, তুমি দেখো। মার্ক মাই ওয়ার্ড। কিন্তু মিঠির জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ওর না মনের মধ্যে একটা পার্মানেন্ট ক্ষত হয়ে গেল। এই স্কটটা থেকে যাবে সারা জীবন। সেই জন্যই তো তোমার কাছে ছুটে আসা। কি করি বলো তো? আমার মনে হয় মিঠির কাউন্সেলিং করা দরকার। ওকে কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে, সাইকোলজিস্টের কাছে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ওকে যেতে চাইবে? আমি বলবো মিঠি আমাকে না করবে না। তাহলে না আর দেরি করা যাবে না। কাকে দেখানো যায়? আমি একটু খোঁজ খবর করি। ইনফ্যাক্ট আমার বন্ধুর স্ত্রী আছেন, উনি খুব ভালো সাইকোলজিস্ট। আমি ওর সঙ্গে কথা বলতে পারি যদি কাল পরশু যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। দেখে নিচ্ছি। কিন্তু ও কি বেরোবে বাড়ির থেকে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।